আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকে করব কাঁচা রুই ভুনা। আপনারা ভাবছেন কাঁচা রুই ভুনা সেটা আবার কি? বিশ্বাস করুন, একবার বাড়িতে বানিয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো খেতে। চলুন দেখে নেওয়া যাক তার জন্য কি নিয়েছি। তার জন্য নিয়েছি 4 পিস রুই মাছের দাগা, শুকনো লঙ্কা, তেজপাতা ও পেঁয়াজ। তারপরে কড়াইয়ে সরষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা, পেঁয়াজ ও তেজপাতা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে হালকা নাড়াচাড়া করব। পেঁয়াজটা ভাজার কোনো দরকার নেই, একটু নরম হয়ে এলেই তাতে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আদা রসুন বাটাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো। আর কোনো মশলা দেবার প্রয়োজন নেই, এই সামান্য মশলাতেই রান্নাটা দুর্দান্ত হয়। প্লিজ আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এইভাবে মশলাটা কষাবো, অল্প অল্প জল দেবো, জল দিয়ে কষাবো। আর তার সাথে দিয়েছি পরিমাণ মতো নুন। আর কোনো মশলা দেবো না, এইটাতেই কষাবো যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে তেলটা উপরে উঠে আসছে, ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাবো। আমি এই রান্নাটা আমার খালামণির কাছ থেকে শিখেছি। আমার খালামণি দুর্দান্ত বানায়, দারুণ বানায়। তারপরে অল্প অল্প জল দিয়ে ঢাকনা দিয়ে কষাবো যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। দেখুন পেঁয়াজটা নরম হয়ে গিয়ে তেলটা উপরে এসেছে। কত সুন্দর মশলাটা কষানো হয়েছে, পুরো তেল আর মশলা পুরো আলাদা হয়ে গেছে। তাতে দিয়ে দেবো মাছগুলো, আস্তে আস্তে করে মাছগুলো দেবো, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। দিয়ে দেখুন মাছের রঙটা যখন এরকম হালকা হয়ে আসবে তখন মাছগুলো আস্তে আস্তে উল্টে দেবো। তারপরে আবার ঢাকনা দিয়ে দেবো। এই রকম বারে বারে ঢাকনা দেবো আর একবার করে উল্টে দেবো। এইভাবে কষাবো, তাহলে মাছটা সেদ্ধও হয়ে আসবে ও কষানোটাও সুন্দর হবে। আপনারা প্লিজ বাড়িতে একবার বানিয়ে দেখবেন। সত্যি আপনারা যদি না বানান তাহলে একটা ভালো জিনিস মিস করে যাবেন। এইভাবে অল্প অল্প করে কষাবো। তলাটা লেগে এলে একটু সামান্য পরিমাণে জল দেবো, জল দিয়ে কষাবো। দেখুন মাছের রঙটাও কেমন চেঞ্জ হয়ে এসেছে। তারপরে যেমন অনুযায়ী আপনারা ঝোলটা করতে চাইছেন সেই অনুযায়ী জল দিয়ে দেবে। ঝোলটা খুব বেশি ঘনও হবে না, আবার পাতলাও হবে না, মিডিয়াম রাখতে হবে, তাই সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। তারপরে 10 মিনিট আস্তে করে ফুটিয়ে নেবেন। তারপরে দেখুন কত সুন্দর হয়েছে, তারপরে পরিবেশন করে দেবেন। ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ।